হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে মন হলো একটু চিড়িয়াখানায় ঘুরু করে আসি, তাই চট করে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। বেরিয়ে হঠাৎ করে মনে হলো সামনাসামনি তো চলেই এসেছি, বাইকটা পার্কিং করে কোনো রকম রেখে বেরোতে যাব, তখন ভাইটা বললো, দাদা ভিডিও বানাচ্ছো, আমাকে একটা ভিডিও করে দাও না। তো আমি একটু ভিডিও করে দিলাম ভাইকে। ভিডিও করে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এক্সাইটমেন্ট, যাব, দেখবো ওরা কি করছে, মানে অ্যানিমেলস, বাঘ ভাল্লুক কি করছে। তো এই সুন্দর ব্যবস্থা দিয়ে কষ্ট করে আর উঠতে হলো না, উঠে পড়লাম। উঠে যেতে যেতে দেখি কত লোক যাচ্ছে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে গিয়ে টিকিট কাউন্টারটা খুঁজলাম। খুঁজে দেখি টিকিট কাউন্টারে লোক ভর্তি, তাই টিকিট কেটে ঢুকে পড়লাম। আর দেরি করলাম না, ঢুকে এদিক ওদিক করে খুঁজছিলাম কোন দিক দিয়ে যাব। তো ফাইনালি এদিকটাই পেলাম, তো এদিক দিয়ে হাঁটা শুরু করলাম। যেতে দেখি কে বসেছিল সামনে, তো দেখলাম, ভিডিও করলাম তোমাদেরকে, তাই জন্য শেয়ারও করছি। তো আমি একা কেন উপভোগ করব, তোমরা উপভোগ করো। তো ভালো লাগছিল। আর দেখো গাইস, এখানে কতগুলো ময়ূর বসে আছে, আমাদের ন্যাশনাল বার্ড, খুব সুন্দর লাগছিল। আরও অনেক রকম পাখি ছিল ওখানে, অনেক রকম। যারা যারা তোমরা গেছো গাইস, তারা তো অবশ্যই জানো সৌন্দর্যটা আলিপুর জুয়ের চারিদিকে পাখির সেকশনটায় প্রচুর সৌন্দর্য, তোমরা জানো সেখানে কতটা সৌন্দর্য আমার আর বলার নেই নতুন করে। তো এখানে হাঁসের মতন এখানে কয়েকটা পাখি ছিল, তো আমাদের এখানকার হাঁস না, আমি সেটাই দেখার চেষ্টা করছিলাম, তাই ডাকছিলামও, সাড়া দেয়নি, তাই আর বেশি ওয়েট করিনি, এগিয়ে গেলাম। এখানে দেখি ইনি বসে আছে, বসে থাকুক। তো এখানে সৌন্দর্য খুবই সুন্দর লাগছিল, ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল আর খুবই সুন্দর লাগছিল। তোমরাও যেও, ঘুরে এসো। আলিপুর জুটা আমাদের কলকাতার গর্ব বলতে পারো। দেখো কি সুন্দর ওরা, মানে কি সুন্দর নিজের মতন নিজের রয়েছে, জাস্ট গাইস, নিজের মতন নিজে। এই দেখো, এ শুধু ঘুরে ঘুরে দেখছে আর বলছে ভিডিও করছিস, কর কর। দেখেছো গাইস বসে আছে কিরাম। আর এ তো বলছে একবার ছেড়ে দেখ, আমাকে দেখতে আসা। ভালো লাগছিল বেশ। আর একে দেখো, বলছে যে একবার খোলা পাই তোদের আমি ফটো করে দেবো। তো এই দেখতে দেখতে ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে একটু দেখছিলাম, ভালো সৌন্দর্য উপভোগ করছিলাম। ফাইনালি এগিয়ে গেলাম। যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো একজন মহারাজ তো ঘুমাচ্ছে ওদিকে, ঘুমাতে ঘুমাতে আবার আলিশিও ভেঙে দিল। তো এরকমই সব এদের সব পাগলামি, খুব ভালো লাগছিল দেখতে দেখতে। তারপরে জিরাফটা খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম এখানে ব্যানার দেখে, তো ফাইনালি দেখতে পেলাম যে এদিকেই জিরাফ আছে। তো এরা নিজেদের মধ্যে গল্প করছে। ফাইনালি দেখো, তো আমি চলে গেলাম সামনের দিকে। এই যে দেখেছো তো কি, তো আমি ঢোকার সময় আশেপাশে দেখেও নিলাম, আমার আশেপাশে নেই। তো ফাইনালি নেই, ঢুকে পড়লাম। ঢুকেই দেখি একজন উঠছে, মানে পাহাড় বেয়ে উঠছে, ওদের কাছে ওটাই পাহাড়, উঠছে। তারপরে অনেক রকম স্নেক ওখানে ছিল, খুব সুন্দর লাগছিল পরিবেশটা, খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। অনেক বিভিন্ন প্রজাতির স্নেক ছিল, দেখছিলাম দেখতে দেখতে। আর এত গাইস ভিড় ছিল না, কয়েকটা মিসিংও, তোমাদের সেগুলো ভিডিওগুলো দিতেও পারলাম না। অনেক অনেক মানে ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যেত, একই অনেক লং হয়ে গেছে। তো দেখো কত সুন্দর সুন্দর, মানে সুন্দর বলা যায় না, তাও সুন্দর আমাদের কাছে এগুলো। দেখছি কাঁচের বাইরে থেকে, কাঁচের ভেতরে ঢুকলে তো আমরাও সুন্দর হয়ে যাব। যাই হোক, ভালো লাগছিল মেলায়, ভালো লাগছিল চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে, মেলা বলে ফেলেছি।
যাই হোক, হাঁটতে হাঁটতে দেখি এখানে অনেক লোক খাচ্ছিল, তাই আমিও ফাইনালি খেতে ঢুকে পড়লাম। খুব খিদে পেয়েছিল, একটা পপকর্ন নিলাম, নিয়ে খেলাম, আর কিছু খেলাম না উল্টো পাল্টা, তাই শুধু পপকর্নটাই খেলাম। খেতে খেতে আসলাম, এসে দেখি হাতি দাঁড়িয়ে আছে। ফাইনালি হাতি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে দেখি গাইস সামনে একটা স্পোর্টস কার যাচ্ছে, তো আমিও দেখতে দেখতে যাই। তোমরাও ভালো থেকো, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। চলো টাটা, ভালো থেকো।